তো বন্ধুরা এই মুহূর্তে আবারও ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে। আবারও কিন্তু শক্তিশালী নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের একাধিক এলাকার ক্ষেত্রে রয়েছে। তো কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সেটা নিয়ে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। আর বিগত বেশ কয়েকটা দিন ধরে আমরা ভিডিওটা বানাচ্ছিলাম না, কারণ আমার একটুখানি শরীরটা খারাপ হয়েছিল, যার কারণে আমি আপনাদের কাছে এই মুহূর্তে কয়েকটা দিন পর লেটেস্ট আপডেট নিয়ে আসছি। অবশ্যই আপনারা বেশি করে সাপোর্ট দেবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন। আপনাদের যত বেশি সাপোর্ট পাবো তত বেশি কিন্তু আমি আপনাদের জন্যই আরো ভালো ভালো করে ওয়েদারে আপডেট নিয়ে আসার চেষ্টা করব। অবশ্যই আপনাদের প্রিয় বন্ধু বান্ধব আত্মীয়স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো এই মুহূর্তে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত যেটা হবে সেটা বেশ কয়েকটা জেলার ক্ষেত্রেই হবে, যেমন নামখানা, পাশেরগঞ্জ এবং হলদিবাড়ি, এই যে সমস্ত সুন্দরবন লাগোয়া এলাকাগুলো রয়েছে, এখানটায় কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যেই লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে হলদিয়া, খেজুরি, কন্টাই, এছাড়া কিন্তু মন্দারমণি, দীঘা মন্দারমণি যারা যারা যাবেন বলে ভাবছেন, তো এখানে দীঘা মন্দারমণির ক্ষেত্রে অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 10টা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে। তাছাড়া যদি আপনারা দেখেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত আর নেই। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই, কিন্তু একাধিক আরো এলাকা রয়েছে যেমন কালাপাড়া, লালমোহন, সেখানে বৃষ্টিপাত থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে ফটিকছড়ি, এছাড়াও রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার দিকে লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টিপাতের থেকেও বড় যে মুহূর্তে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। তো আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগরে কিন্তু একখানা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তটা কিন্তু বন্ধুরা একখানা বেশ বড়সড়, আপনারা বলতে পারেন যে একখানা নিম্নচাপের রূপ নিতে চলেছে, যেটা বেশ কয়েকটা দিন পরে নিম্নচাপের রূপ নেবে, কিন্তু আপাততভাবে এই মুহূর্তে ঘূর্ণাবর্তটা দেখা যাচ্ছে। যদি আপনারা বঙ্গোপসাগরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে বঙ্গোপসাগরটা কিন্তু শান্ত অবস্থায় নেই। আপনারা যদি আরব সাগরটা দেখেন তাহলে কিন্তু সবুজ কালারের অংশগুলো দেখতে পাবেন, কিন্তু বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই যে সবুজ কালারের ব্যাপারটা এটা কিন্তু নেই, অর্থাৎ বঙ্গোপসাগর কিন্তু শান্ত নয়, এই মুহূর্তে অশান্ত হয়ে রয়েছে। আরব সাগরের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেশ ভালো শান্ত পরিস্থিতি, কোনো রকম সিগনিফিকেন্ট কিচ্ছু দেখা যাচ্ছে না, যার কারণে কিন্তু যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে যেমন মুম্বাই এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। কিন্তু অন্যদিকে যদি আপনারা একটুখানি তাকান এই বঙ্গোপসাগরের দিকে, বঙ্গোপসাগরে কিন্তু অশান্ত হয়ে রয়েছে। বঙ্গোপসাগরের ক্ষেত্রে কিন্তু একটা শক্তিশালী নিম্নচাপের আবির্ভাব হতে চলেছে এবং একাধিক ঘূর্ণাবর্ত কিন্তু বারংবার লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি এখানটা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে ভুবনেশ্বরের দিকগুলোর ক্ষেত্রে বলরামপুর, সাইকল বা বিশাখাপত্তনম, এছাড়া কিন্তু এই কাকিনাড়া, এই এলাকাগুলোর ক্ষেত্রে মোটামুটি ভাবে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগ নিয়ে কিন্তু দমকা বাতাস বইতে পারে। তবে ঝড়ের যে ভয়ঙ্কর ব্যাপার রয়েছে সেটা কিন্তু না, ঝড়ের ব্যাপার কিন্তু নেই এখানটায় যেটা রয়েছে সেটা হচ্ছে যে শক্তিশালী নিম্নচাপ। এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা শক্তিশালী নিম্নচাপের সূত্রপাত হতে চলেছে, যেই নিম্নচাপের সূত্রপাতের হাত ধরে কিন্তু এই মুহূর্তে কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি যে শীতের পথে কিছুটা বিপত্তি আসতে পারে। কারণ আপনারা সকলেই জানেন যে যখন কোনো নতুন নিম্নচাপ তৈরি হয়, যখনই বৃষ্টিপাত হয়, তো বৃষ্টিপাত হয়ে যাওয়ার পরে কিন্তু 4 থেকে 5টা দিন শীত অনেকটা কম থাকে, তারপর আস্তে আস্তে শীত বাড়ে। তো শীতের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় একমাত্র নিম্নচাপ, যেটা এই মুহূর্তে আপনারা ভালোই বুঝতে পারছেন যে শীত এই মুহূর্তে নভেম্বর মাস চলে গেল, ডিসেম্বর মাস আসতে চলেছে, তবুও এখনো পর্যন্ত জাঁকিয়ে শীত পড়েনি, আমরা সেই যে ভয়ঙ্কর ঠান্ডা দেখবো, সেই ভয়ঙ্কর কিন্তু ঠান্ডা একদমই এই মুহূর্তে নেই। তো এই মুহূর্তে কি রকম কতটা ঠান্ডা পড়তে পারে সেটা বিষয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে
বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তের কারণে যে সমস্ত এলাকায় এফেক্ট পড়বে সেটা আমি আপনাদেরকে বলে দিই। তো বায়ুর ঝাপটা মোডে চলে আসলাম। বায়ুর ঝাপটা মোডে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মোটামুটিভাবে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত যেটা রয়েছে সেটা আস্তে আস্তে তৈরি হবে বঙ্গোপসাগরের ক্ষেত্রে। ঠিক এই জায়গাটায় কিন্তু একখানা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত অবস্থানের কারণে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঠান্ডাটা অত বেশি ভালোভাবে প্রভাব ফেলতে পারছে না এবং ঘূর্ণাবর্তটা কিন্তু আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় হয়ে যাবে তেমনটা কিন্তু না। ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা নেই, তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ঘূর্ণাবর্তটা শক্তিশালী নিম্নচাপের রূপ নিতে চলেছে, যেই নিম্নচাপের কারণেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এবং বৃষ্টিপাত হলে কিন্তু ঠান্ডা ঠান্ডা যে আমেজ সেটা কিন্তু দূর হয়ে যাবে। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো যে শীত কবে মানে বেশ ভালো পড়তে চলেছে, আগামী 10টা দিনের মধ্যে কোন দিনকে সব থেকে ভালো ঠান্ডা পড়বে। আজকের দিনকে যদি আমরা কথা বলি তো আজকের দিনকে ক্ষেত্রে সকালবেলার দিকটাই মোটামুটি সকালবেলার দিকটা এখানে দেখাচ্ছে না, তো আমরা চলে আসবো একেবারে আগামী কালকের দিনের ক্ষেত্রে। আগামী কালকের দিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ঠান্ডা ভাব রয়েছে, 15 ডিগ্রি 16 ডিগ্রির মধ্যে কিন্তু রয়েছে। তবে একটা দিন আসবে যেদিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়বে। কোন দিনকে ভালো ঠান্ডা পড়বে, 15 ডিগ্রির কম কবে যেতে চলেছে। তো চলে আসবো আমরা বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 13 ডিগ্রি চলে আসলো এখানটাই। 13 ডিগ্রি কিন্তু দেখতে পেয়েছি পুরুলিয়ার দিকটায় 13 ডিগ্রি, বৃহস্পতিবার দিনকে 13 ডিগ্রি দেখা যাচ্ছে। এবং যদি আমরা এই মুহূর্তে শুক্রবার দিনকে আসি, দেখুন বন্ধুরা শুক্রবার দিনকে ক্ষেত্রে পুরুলিয়াতে 12 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়াতে কিন্তু সব থেকে বেশি কম তাপমাত্রা মানে তৈরি হয়। পুরুলিয়ার ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি ঠান্ডা পড়ে দক্ষিণবঙ্গের মধ্যে থেকে। তো সেখানে পুরুলিয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা আসেনি, এখনো পর্যন্ত আসেনি। এবং পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের এলাকাগুলোর ক্ষেত্রে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেখানেও কিন্তু অত বেশি ঠান্ডা পড়েনি, 12 ডিগ্রির মধ্যেই রয়েছে। কিছু কিছু এলাকা থেকে কিন্তু সিঙ্গেল ডিজিটে তাপমাত্রা চলে এসেছে, বালু মঠের দিকটা কিন্তু 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তো ধীরে ধীরে পুরুলিয়ার ক্ষেত্রেও বেশ ভালোই দাপিয়ে ঠান্ডা পড়বে এবং আগামী শুক্রবার, আজকে শনিবার, সামনের শুক্রবার দিকের ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা পড়তে চলেছে। তবে সবথেকে বড় ব্যাপার যে পুরুলিয়ার দিকটায় 12 ডিগ্রি তাপমাত্রা হলেও বাঁকুড়া ক্ষেত্রে 15 ডিগ্রি এবং নদিয়া ক্ষেত্রে 16 ডিগ্রি। তো একখানা বড়সড় তাপমাত্রার ডিফারেন্স এখনো পর্যন্ত রয়েছে। কলকাতা ক্ষেত্রে বন্ধুরা 19 ডিগ্রি, অর্থাৎ পুরুলিয়ার তুলনায় 7 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সটা কেন রয়েছে আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে যে এই ডিফারেন্সটা কেন রয়েছে। যদি পুরুলিয়ার ক্ষেত্রে 12 ডিগ্রি থাকে তাহলে কলকাতার ক্ষেত্রে সেখানে 14 থেকে 15 ডিগ্রি হওয়ার কথা ছিল, সেখানে 7 ডিগ্রি 7 ডিগ্রি তাপমাত্রার ডিফারেন্স কেন হচ্ছে, কারণ এই মুহূর্তে বঙ্গোপসাগরের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন উপকূলবর্তী এলাকার এই জায়গাটায় কিন্তু একখানা ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং ঘূর্ণাবর্ত তৈরি হলে কিন্তু নিম্নচাপের কারণে ঠান্ডাটা কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাগুলোর ক্ষেত্রে মধ্য ভারতের ক্ষেত্রে ব্যাপক আকারে ঠান্ডা পড়তে আরম্ভ করে দিলেও আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানটায় তেমন কোনো ঠান্ডা পড়ছে না। এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সেই যে ভয়ঙ্কর ঠান্ডা পড়বে সেটাও কিন্তু নেই, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অত বেশি ঠান্ডা নেই। আপনারা যদি দেখেন 15 ডিগ্রি 16 ডিগ্রির মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, 12 ডিগ্রি 13 ডিগ্রিও রয়েছে। কিন্তু মোটামুটি ভাবে অন অ্যাভারেজ 15 ডিগ্রির কাছাকাছি গড় তাপমাত্রা রয়েছে। এবং যদি আমরা দার্জিলিং এর ক্ষেত্রে যাই, দেখুন দার্জিলিং এর ক্ষেত্রে 9 ডিগ্রি, এটা 9 ডিগ্রি না আরো কম হওয়ার কথা রয়েছে, কারণ 9 ডিগ্রি কাছাকাছি তো আর কয়েকটা দিন পরে পুরুলিয়াতে চলে আসবে। অর্থাৎ তাহলে মানে ঠান্ডার আমেজটা কি আমরা পাবো, তাই না? এই মুহূর্তে নভেম্বর মাসে তো পরে শেষ হয়ে গেল প্রায়, কিন্তু তবুও এখনো পর্যন্ত পাকাপাকি ভাবে কিন্তু ঠান্ডাটা পড়েনি এখনো পর্যন্ত। সেই যে জাকিয়ে শীত সেটা এখনো পর্যন্ত পড়েনি। সামনে 25শে ডিসেম্বর আসুক, কারণ দেখুন বন্ধুরা এই মুহূর্তে কি হচ্ছে যে ঠান্ডাটা কিন্তু এবছরে বেশি হওয়ারই দরকার ছিল, কারণ লা নিনার যে ইম্প্যাক্ট সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আপনারা সকলেই জানেন এবছরে আমরা মোটামুটি বৃষ্টিপাত পেয়েছি, গরমটাও ব্যাপক আকারে ছিল। আগামী বছরে কিন্তু গরমটা সে অর্থে অত বেশি পড়বে না, কারণ লা নিনার ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এল নিনো থাকলে কিন্তু মারাত্মক গরম পড়ে, কিন্তু এবারে যেহেতু লা নিনার ইম্প্যাক্ট শুরু হয়ে গিয়েছে এবং লা নিনা বেশ কয়েকটা বছর চলে, এল নিনোর থেকেও কিন্তু বেশি বড় মানে সময়কাল জুড়ে কিন্তু থাকে লা নিনা। তো লা নিনাটাই পশ্চিমবঙ্গের জন্য ভালো, গোটা ভারতবর্ষের জন্য ভালো, কারণ লা নিনার কারণে
কারণে আমরা ঠান্ডা ঠান্ডা একটা শীত শীত ভাবটা দেখতে পারি, অর্থাৎ ভালো ঠান্ডা পড়ে, বৃষ্টিপাত ভালো হয়, গরমটা কম পড়ে। কারণ পশ্চিমবঙ্গের মতন রাজ্যে যদি মারাত্মক গরম পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ। কারণ গরমকালের সময় আপনারা সকলে মানে দেখেছেন যে অনেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছিল। কারণ মানে তারা মানে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের দিকে থাকছিল না। বিশেষ করে যারা হচ্ছে ওই এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতার আশেপাশের দিকে বসবাস করে তারা কিন্তু অনেকেই পাহাড়ের দিকে রওনা দিতে আরম্ভ করে দিয়েছিল। কিন্তু পাহাড়েও যাকে বলে অত বেশি মজা নেই। কারণ সেখানেও গরম কিছুটা বেড়েছে। যদিও বা আমাদের কলকাতার তুলনায় অনেকটাই ঠান্ডা সেখানে থাকে। কিন্তু পাহাড়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা সেই যে বেশ ভালো ঠান্ডা, সেই ঠান্ডার অনুভূতি কিন্তু আপনারা শুধুমাত্র শীতকালেই পাবেন। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত নভেম্বর মাস শেষ হয়ে গেল, তবুও শীতের যে সেই দেখা সেটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যবে 10 থেকে 12 ডিগ্রি অন এভারেজ, কলকাতার ক্ষেত্রেও 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে আসবে। সেই দিন থেকে কিন্তু ব্যাপক আকারে ঠান্ডা পড়বে। তবে আমার মনে হয় যে সেই দিনটা আর দূর নেই। এবছরে কিন্তু আপনারা কিন্তু রেকর্ড ব্রেকিং শীতে যে তাপমাত্রার পাওয়ার-পতন সেটা আপনারা দেখতে পাবেন যে রেকর্ড ব্রেকিং তাপমাত্রার পাওয়ার-পতন হতে চলেছে। অবশ্যই পরবর্তী সময়ে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য অতি অবশ্যই আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।